আজকে আলোচনা করব জিলহজ মাসের ফজিলত এবং আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সূরা ফজর প্রথম নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের প্রথম নম্বর আয়াতে বলেন, ওয়াল ফাজর, শপথ ফজরের সময়ের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রি। এই ওয়ালায়ালিন আশরি দ্বারা 10 রাত্রি দ্বারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর মতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, তার মানে হলো জিলহজ মাসের প্রথম 10 দিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন। ফাতহুল কাদির 5ম খণ্ড 442 পৃষ্ঠায় রয়েছে। সম্মানিত সুধী, জিলহজ মাসের প্রথম 10 দিনের আরও অনেক ফজিলত রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 757 নম্বর হাদিসে যে হাদিসটি বর্ণনা করেছেন, নবীজির বিশিষ্ট সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করবে, আমল করবে, তার আমল নামায় কেমন সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিনের একদিন রোজা রাখবে, আল্লাহ তার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে জিলহজ মাসের 1 দিনের রোজার বিনিময়ে 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামে দান করবেন। সুবহানাল্লাহ। কত সওয়াব আল্লাহ পাক রেখেছেন। তাই আমরা চেষ্টা করব জিলহজ মাসের রোজাগুলি রাখার জন্য। সম্মানিত সুধী, জিলহজ মাসের 1 দিনের রোজার ফজিলত বর্ণনা করলাম। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের রাতের আমল এর পরিমাণ কেমন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রাতে আমল করবে তার জন্য ওই রাতটা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব হবে। আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে বলেন, এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। তো যে ব্যক্তি 1000 মাসের চাইতে উত্তম এই কাজটি করবেন, 1000 মাস বলতে 83 বছর 4 মাস আমল করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 রাতের আমলের পরিমাণ 83 বছর 4 মাস আপনার আমল নামায় এত পরিমাণে সওয়াব হবে। এই জন্য বিনীতভাবে অনুরোধ রইল, আমরা সবাই চেষ্টা করব যেন এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন, 1ম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত সুধী, এই 9 জিলহজের আরও অনেক ফজিলত রয়েছে। যেমন আপনি যদি কোরবানি করার নিয়ত করেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার জন্য বিশেষ একটি আমল রেখেছেন। তা হলো 1ম তারিখ থেকে যখন জিলহজের চাঁদ উঠবে, কোরবানির চাঁদ উঠে, তখন থেকে আপনার চুল, নখ, দাড়ি এগুলো কাটা যাবে না। কোরবানি করার পরে এগুলো কাটতে হবে। এবং ইয়াউমুল আরাফাহ, 9ম জিলহজের 9ম তারিখে ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনার কাফারা হিসেবে আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।